বৃষ্টিপাত নেই কক্সবাজারে, কমছে বন্যার পানি, সর্বত্র ত্রাণের জন্য হাহাকার, ফুটে উঠছে দুর্ভোগের চিত্র। কক্সবাজার সদরের রাবার ড্রাম এলাকা থেকে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, পানি কমতে শুরু করেছে কিন্তু দুর্ভোগ এখনো রয়ে গেছে, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন? কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো ঘর ভেঙে গেছে, কারো বন্যার পানিতে বসত বসত বাড়ি অর্থাৎ মাথা গোঁজার ঠাঁই এমন অনেকেই হারিয়েছেন, যারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে দিন যাপন করছেন। সে ধরনের চিত্র আমরা ইতিমধ্যে এটি নিউজের মাধ্যমে তুলে ধরেছি। কক্সবাজারের সদরের ঝিনাইদহ ইউনিয়নের চাঁদেরপাড়া এলাকায় আছে, এখানে কিছুক্ষণ আগেই ত্রাণ বিতরণ করা হয়েছে। নানান জায়গায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বন্যায় ক্ষতিগ্রস্ত যে সকল দুর্গত অঞ্চল আছে, সব জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। কিন্তু ত্রাণের সুষম বন্টন নিয়ে কিন্তু শুরু থেকে একটি প্রশ্ন ছিল, অর্থাৎ যারাই ত্রাণ বিতরণ করছেন তারা প্রকৃত দুর্গত এলাকার মানুষ, অর্থাৎ ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত যারা, তাদের কাছে তারা পৌঁছাচ্ছে না। এই ধরনের একটি খবর, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা শুরু থেকে পাচ্ছিলাম। কক্সবাজারের এবারের বন্যায় আপনি নিশ্চয়ই জানেন, মৃত্যুর সংখ্যা কিন্তু 32-এ গিয়ে দাঁড়িয়েছে। ফলের পানিতে, বানের পানিতে ভেসে গিয়ে এবং পাহাড় ধসে 32 জন মৃত্যু হয়েছে। তার মধ্যে আমরা 15 জন রোহিঙ্গার মৃত্যুর খবর ইতিমধ্যেই জানিয়েছি। কক্সবাজারে বলা যায় বন্যার পানি কমতে শুরু করেছে গতকাল থেকে। যেহেতু গতকাল থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছে, এখনো বৃষ্টিপাত কক্সবাজারে নেই। সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি নেই, কখনো মেঘ কখনো উজ্জ্বল পরিবেশ, সেই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথেই নানান জায়গায় দুর্গত এলাকায় ক্ষতচিহ্ন ফুটে উঠছে, বিশেষ করে ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে একেবারে ধসে পড়ে সবকিছু দৃশ্যমান হচ্ছে। আমি ইতিমধ্যে আমরা জেনেছি যে কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে জানানো হয়েছে, কক্সবাজারে 2044 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্রামীণ অবকাঠামো ভেঙে পড়েছে, ব্রিজ কালভার্ট ধসে পড়েছে। অর্থাৎ বলা যায় কক্সবাজার ব্যাপক ক্ষতি। কৃষি জমি ইতিমধ্যেই এখনো পর্যন্ত নিমজ্জিত রয়েছে হাজার হাজার একর কৃষি জমি। কৃষি অফিস আমাদেরকে জানিয়েছে কক্সবাজারের 43,000 কৃষক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের জন্য তারা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি অধিদপ্তরে কক্সবাজার কৃষি অফিসের পক্ষ থেকে চাহিদা পত্র পাঠানো হয়েছে, যে 43,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে সহযোগিতা করা যায় সেই বিষয়টি তারা ভাবছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার থেকে এটুকুই ছিল সবশেষ বন্যা পরিস্থিতির সবশেষ খবর।